ও কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে। বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা। নির্ভয় মন বন্ধু, সঙ্গে আছে ছোট কাকু, ছোট কাকু। কি বিষয় ক্যাপ্টেন, হঠাৎ করে আমরা গাজীপুরের দিকে রওনা দিয়ে দিলাম? ইনফ্যাক্ট কোথায় যাচ্ছি আমরা, কেন যাচ্ছি? এমনি এমনি বেড়াতে যাচ্ছি ধরে না। বেড়াতে যে নয় সেটা তো খুবই বুঝতে পারছি, কিন্তু বিষয়টা কি? আজকে খবরের কাগজ পড়েছে নিশ্চয়ই? পড়েছিস সীমান্ত? আমি পড়েছি। কোনো একটা খবরের সাথে আমাদের এই যাওয়াটা মেলানো যায় কিনা ভেবে দেখতে পারো। এই তো ফেলে দিলে বেকায়দায়। ঘুম থেকে উঠেই তো ধুমধারাক্কা করে রওনা দিলাম গাজীপুরের দিকে। হ্যাঁ, জয়দেবপুর মেশিন টুলস ফ্যাক্টরির এক তরুণ প্রকৌশলী নিখোঁজ। ছোট কাকু, কিছুদিনের মধ্যে দেশে একটা বড় সড় ইভেন্ট হতে চলেছে, তার জোর প্রস্তুতি চলছে। হ্যাঁ, এটা বলতে পারবো, ইন্টারন্যাশনাল কার র্যালি। দেশের জন্য খুবই মর্যাদার হবে এই ইভেন্টটা। সারা পৃথিবীর সেরা মোটরিস্টরা আমাদের দেশে আসবে, বিশ্ব তাকিয়ে থাকবে আমাদের দিকে। হ্যাঁ, এই শোন, এবারের রুটে আমাদের দেশকেও এটার সাথে সংযুক্ত করা হয়েছে। আমাদের জন্য বিশাল একটা সম্মানের ব্যাপার। একদিনের যাত্রা বিরতি আমাদের এখানে হওয়ার কথা। আমরা যে মেশিন টুলস ফ্যাক্টরিতে যাচ্ছি, এই নিখোঁজ হওয়ার সাথে কার র্যালির কোনো সম্পর্ক আছে বলে ধারণা করা হচ্ছে। সব পরিষ্কার হয়ে যাবে? না, পরিষ্কার হয়ে যাবে তা নয়, ধারণা দেব না, দিতে চাই না যে ওই কারণে আমরা ওখানে যাচ্ছি। আমার এক বন্ধু ওখানে রয়েছে, বলবো যে এই পথ দিয়ে যাচ্ছিলাম, মনে হলো দেখা করে যাই। আর ওই ঘটনা যখন ওখানে ঘটেছে, ওখানে গেলে নিশ্চয়ই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এমনিতেই। বুঝতে পেরেছি। আরে নিখোঁজ প্রসঙ্গ তো এমনিতেই চলে আসবে, আর আমাদের যা যা জানার কৌতূহল রয়েছে সব জানা হয়ে যাবে। হাত পাচ্ছেন কেন? ছেড়ে দিন আমাকে। আমার সঙ্গে এমন করছে কেন? ছেড়ে দিন। ভদ্রলোকের মতো কথা শুনলে ঘরে ছেলে ঘরে ফিরে যাবে। আমার সঙ্গে এরকম করছেন কেন? আমাকে ধরে এনেছেন কেন? চুপ চুপ, একদম চুপ। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, কথা বলাটা জরুরি, সেজন্য ফোন করেছিলাম। না, আমরা তো ঢাকার বাইরে চলেছি, ফিরবো আজকেই ফিরবো। তাহলে এসে ফোন করি। হ্যাঁ, থ্যাংক ইউ। এই মানুষটার সঙ্গে কথা বলা খুবই জরুরি। অনেক তথ্য পেয়েছি, আরও পাবো আশা করছি। কার কথা বলছো? কার সাথে কথা বললে বলনি তো আমাদের। সাংবাদিক একজনের সাক্ষাৎকার ছেপে তার চাকরি নেই হয়ে গেছে। মানে পাওয়ারফুল কারো সাক্ষাৎকার নিয়ে বোধহয় আমি পড়েছি। গ্রিন ওয়ার্ল্ড কোম্পানির মালিক। ও হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। ওই লেখক শরীফ ইকবালের ঘটনার পেছনে যার হাত রয়েছে বলে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। আচ্ছা ক্যাপ্টেন,
আমি একটা জিনিস ঠিক বুঝতে পারলাম না, এরকম বড় একজন ব্যবসায়ী পাওয়ারফুল লোক একজন লেখককে কেন মারতে চাইবে? পানি পানি, কেউ কি কোথাও আছেন? আমাকে একটু পানি দেবেন, খুব তেষ্টা পেয়েছে। পানি পানি পানি। ইনফ্যাক্ট আমরা সবাই খুব দুঃখিত। এত বড় একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট আমাদের দেশে হতে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুব গর্বের, সম্মানের, সেটা নিয়ে কোনো পক্ষ চক্রান্ত কেন করবে এটা কিন্তু আমার মাথায় আসছে না। দেশটাকে ভালোবাসো তো, তাই প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে। এসএস, দেশে এমন মানুষও রয়েছে যারা দেশকে ভালোবাসে না। তাহলে এমন মানুষও রয়েছে ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলছে, করার বেলায় উল্টোটা। ওই যে একটু আগে যে খবরের কাগজের কথা বলছিলে, নামটা দেখেছো? কি নাম! দেশ দুনিয়া। কি ভারী নাম, দেশ দুনিয়া। নিচে আবার জল জলে হরফে লেখা, স্বপ্ন সোনার বাংলা। আরে তাই যদি হবে, একজন তরুণ প্রতিভাবান সাংবাদিকের চাকরি খেতে হবে কেন রে? মানুষটা সোজা না, টেরা আছে। দেখি কত তেরা। নদীটা এমন করে ধরুন না, হয় কথা বাইর কর, নাইলে ম। মাইরা ফেলার জন্য ধরে আনা হয় নাই, দরকারের জন্য আনা হয়েছে। যাও, কি দরকার বাইর করো। বুঝছি ভাই। নিশান আব্বাজান, আপনি এই দিকে, এইখানে? আপনার আব্বাজান জানতে পারলে খুবই রাগ করবেন। মায়েরা ফেলানোর নির্দেশ না, কিন্তু কথা না শুনলে বাঁচায় রাখারও তো উপায় নাই। আমাকে মেরে ফেললো, দেশের কোনো ক্ষতি হয় এমন কাজ আমাকে দিয়ে সম্ভব নয়। দেশপ্রেম দেখাও, দেশপ্রেম। MANIK। অনেক রাইত হয়েছে, চলেন ঘরে চলুন।
রাইট না রাত? দিন আর রাতে পার্থক্য কি? সিদ্ধান্তটা সঠিক হয় নাই। যেখানে র্যালির গাড়িগুলো থাকবে সেখান থেকে একটা মানুষ নাই, নিখোঁজ হয়ে গেল। সবাই অ্যালার্ট হয়ে গেল না? কিন্তু মানুষটাকে তো এখন ছেড়ে দেওয়া যায় না। র্যালির গাড়িগুলো কোথায় থাকবে, কোনটার পরে কোনটা থাকবে, এবং পরদিন সকালে কোন গেট দিয়ে গাড়িগুলো বেরোবে সব জানা হয়ে যাবে এই লোকটাকে পেলে। তারপর তাকে ছেড়ে দাও, তারপর তাকে বোঝাবে, শিখিয়ে দেবে। কেমন? সে যেন বলে জরুরি কাজে ঢাকার বাইরে গিয়েছিল, মানে তাড়াহুড়োর মধ্যে বলে যেতে পারেনি। কাগজপত্রগুলো হাতে এলে সব ক্লিয়ার হয়ে যাবে, সব পরিষ্কার। কিন্তু কিন্তু মানুষটা যে গোয়াড়, সে কি কথা শুনবে? শুনবে শুনবে, গোয়া হোক যাই হোক, ওই একটু একটু বুদ্ধি তো আছে। শোন, থাক, থাক। আমি মাকে স্বপ্নে দেখেছি। আহা, মানুষটা নেই, কিন্তু আমাদের তো সে ভুলতে পারে না। মা আমাকে বললেন সাবধানে থাকিস বাবা। আমাকেও তো বলে সাবধানে থাকো, আর আমিও তোমাকে বলি সাবধানে থাকো আব্বাজান, সাবধানে থাকো। যে মানুষটা আমাকে এত বেশি ভালোবাসতেন তার তো সুসাইড করার কথা না। মাকে হত্যা করা হয়েছিল। আমি না কিছুতেই বুঝতে পারছি না, মানে ঘটনা তো গড়িয়ে চলেছে। ঘটনা গড়িয়ে চলেছে, যা আমাদের করা উচিত কিছু করছি না, তাই তো? সেটাই কি মনে হয় স্বাভাবিক না? আমরা ঘরে বসে হিসেব নিকেশ করছি, অঙ্ক মেলানোর চেষ্টা করছি, অথচ রহস্য সমাধানে আমাদের বাইরে বেরোনো উচিত, রীতিমতো ঝাঁপিয়ে পড়া উচিত, যেটা আমরা পড়ছি না। ঝাঁপিয়ে না পড়ে রহস্যের সমাধান করা যায় কিনা দেখছি। ক্যাপ্টেন, তুমি ঠাট্টা করছো? আরে এটা দেশ নিয়ে কাণ্ড। সেজন্যই তো এত অঙ্ক, হিসাব নিকাশ। হুল্লোড় করা চলবে না, র্যালি হবে, সাকসেসফুলি হতে হবে। শোনো এসএস, শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে ভালোর পাশাপাশি মন্দ রয়েছে। মন্দ কিছু ঘটতে চলেছে বলে বিশেষ সাবধানতা, রেড অ্যালার্ট, থানা, পুলিশ, খবরের কাগজ, রেডিও, টেলিভিশন চ্যানেলগুলোতে ওই কাণ্ড, রই ব্যাপার, এসব করলে হবেটা কি? বিশ্বকে ভাবানো হবে বাংলাদেশ র্যালির জন্য উপযুক্ত জায়গা নয়। তাই তো? সরি ক্যাপ্টেন, আমি এতক্ষণে পুরো বিষয়টা বুঝতে পেরেছি, টোটালি ক্লিয়ার। নাশকতা থামাতে হবে, নীরবে, নিঃশব্দে।
আপনি কে? আমি 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 কে আপনি? ওরা আমাকে দিয়ে অনেক বড় অন্যায় করাতে চায়। অন্যায়? ওরা দেশের অনেক বড় ক্ষতি করতে চায়। করে দিচ্ছি, আপনি পালিয়ে যান। না, আমি পালাতে চাই না। না মানে? আমি এভাবে পালাতে চাই না। আমি অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত দেখতে চাই। এই আপনি কে? সরি ভাই, আপনার বিনা অনুমতিতে আপনার গাড়ির ভিতরে বসে পড়েছি। কিন্তু আপনি কে? এই ধরেন জোনায়েদ, কামাল, রফিক, রাজীব, যে কোনো একটা হলেই হলো। নাম দিয়ে কি হবে? মানুষের পরিচয় তো কাম দিয়ে। ভাই ভিতরে আসেন, আসেন। কারা অপহরণে জড়িত পুলিশ খুঁজছে। ব্যাপারটা নিয়ে হইচই তারা করতে চায় না। দেশে র্যালি বিষয়ে আগ্রহ কৌতূহল যেমনই থাকুক, কিছু ঘটবে এমন ভীতি যেন ছড়িয়ে না পড়ে। এই যে এটা রাখেন তো দেখি। ভাই শোনেন, এটা হলো গিয়ে ক্যামেরার ব্যাগ, কিন্তু এর ভিতরে ক্যামেরা নাই। আছে হলো ওই যে ফাজিল লোকেরা যারে বলে মাল মাল, টাকা, যার মূল্য মানুষের জীবনের চাইতেও বেশি, যা মানুষের মান ঠিক করে দেয়। চলি। ভাই কালকে ঠিক এই সময় এই জায়গাতে আপনি কিন্তু জিনিসটা নিয়ে আসবেন। কিচ্ছু করার নাই। আমি যে ক্যামেরার ব্যাগটা আপনাকে দিছি, এই যে এইদিকে দেখেন, ভিডিও করা আছে। চৌধুরী, বিজ্ঞাপনটা বেশ ঝলমলে হয়েছে। খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার পর অনেকেই কল করছে। ওই যে কি যেন নাম ও ছোকরাটার, আমিন, ও কল করেছিল। আপনারা এত বড় একটা র্যালি স্পন্সর করছেন, এত বড় একটা ঘটনা, সাক্ষাৎকার নিতে চাই। খবরদার না। হ্যাঁ আমি বলেছি আমি এখন খুব ব্যস্ত, সময় হলেই জানাবো। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, আপনাকেও আমাকেও। খেলনা গাড়িগুলো দিয়ে খেলা শুরুর প্র্যাকটিস হবে। গাড়ি কেনার পর থেকে এই ছোকরা আমার পিছন পিছন বাড়ি পর্যন্ত হাজির। সাদা শার্ট, নীল জিন্স,
এখনো আমার বাড়ির সামনে দাঁড়িয়ে। দেখো তো কি করে, কোথায় যায়। কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা। নির্ভয় মন বন্ধু, সঙ্গে আছে ছোট কাকু, ছোট